হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ওয়ার 2 এর টিজার নিয়ে। তো দেখুন, আজকে জুনিয়র এনটিআর এর জন্মদিন, তো তাকে হ্যাপি বার্থডে। তার জন্মদিন উপলক্ষে টিজারটা রিলিজ করা হয়েছে এবং জুনিয়র এনটিআর কে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে, ভয়েস ওভারও তারই রয়েছে। সবকিছু থাকা সত্ত্বেও প্রেজেন্সের দিক থেকে ঋত্বিক কিন্তু জুনিয়র এনটিআর কে ছাপিয়ে গেছে, এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমার জুনিয়র এনটিআর খুব পছন্দের একজন হিরো, বাট তাও আমি বলছি যে আপনি জাস্ট দেখুন লুকে একটা দেখবেন চোখের ক্লোজ আপ শট নিয়েছে জুনিয়র এনটিআর এর, ওই যে হাতে গ্রেনেডস গুলো নিয়ে এসে করছে, ফাটাচ্ছে, তারপরে ঋত্বিকের একটা ক্লোজ আপ শট নিয়েছে চোখের। জাস্ট প্রেজেন্সে দেখুন ঋত্বিক মানে 100 মাইলস এগিয়ে আছে। তো যখন অ্যাকচুয়ালি ফেস অফ সিন গুলো হবে সিনেমার মধ্যে দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি যে কিরকম হয়, বিকজ প্রেজেন্সে কিন্তু এখনো ঋত্বিককে এক্সট্রা অর্ডিনারি লাগছে। জুনিয়র এনটিআর সেটা ম্যাচ করতে পারে, এটা আমার মনে হয়েছে, আপনাদের অন্য ওপিনিয়নও হতে পারে। তো সেটা তো একটা দিক গেল। তো দেখুন এবারে গল্পটা যেরকম হচ্ছে দেখে আমার আপাতত মনে হচ্ছে যে আমাদের ফিউরিয়াস 7-এ যেরকম গল্পটা ছিল না, ফার্স্ট এন্ড দ্য ফিউরিয়াস পার্ট 7-এ, যে এই ভিন ডিজেলের পিছনে আমাদের এই ক্যারেক্টারটা জেসন স্টেথেমের ক্যারেক্টারটা পড়ে গেছিল, কন্টিনিউসলি ওদেরকে মারবার চেষ্টা করছিল, এখানেও সেম হতে চলেছে। এই জুনিয়র এনটিআর ক্যারেক্টারটা ঋত্বিক রোশনের থেকে, এই কবিরের ক্যারেক্টারটা থেকে কিছু ভাবে প্রতিশোধ নিতে যায় বা কিছু করতে যায়, তো কন্টিনিউসলি ওর পিছনে লেগে আছে। এই ফরম্যাটটা আমরা ফিউরিয়াস 7-এ দেখেছিলাম, যেখানে যেখানে ওরা যাচ্ছে একটা মিশন এক্সিকিউট করতে, ওই এর ক্যারেক্টারটা ওখানে পৌঁছে যাচ্ছে। তো সেই টাইপেরই ফরম্যাট হয়েছে। এবং আপনারা জানেনই ওয়াইআরএফ এর কোনো না কোনো ছবিতে বিদেশি ছবির একটা ইন্সপিরেশন তো থাকেই, সেটা এখানেও মনে হলো আর কি দেখে। এবার দেখুন যে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, সব থেকে প্রথম যেটা বললাম যে ঋত্বিক রোশনকে খুব ভালো লেগেছে। জুনিয়র এনটিআরকেও খারাপ লাগছে না, বাট আমি ঋত্বিকের তুলনায় বলছি সেটা মানে কোথাও ফিকে পড়ে যাচ্ছে। দুটো অ্যাকশন সিকোয়েন্সের কিন্তু ডিজাইনিং আমার প্রচন্ড ভালো লেগেছে। একটা হচ্ছে খুব এজ দিচ্ছে আর কি, দেখতেও ডিফারেন্ট লাগছে। একটা হচ্ছে শাওলিন টেম্পলে যে সোর্ড ফাইট করছে ঋত্বিক এবং উলফের সাথে হেঁটে আসছে, ওই সিকোয়েন্সটা খুব ভালো লাগছে। আর আরেকটা হচ্ছে লাস্টে যেটা একদম দেখবেন টিজারটা যখন শেষ হয় যে ঋত্বিক আর জুনিয়র এনটিআর ফাইট করছে বরফের মাঝে দাঁড়িয়ে, ঠিক আছে, ঋত্বিকের হাতে দুটো অ্যাক্স আছে আর ওর হাতে দুটো নাকেল আছে, নাকেল, এবং দুজনে ফাইট করছে, ওই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই দুটো পার্টিকুলারলি জায়গা আছে, সেটা দুটো দেখতে খুব ভালো লাগছে। আর কিয়ারা আডবাণীকে আমরা এক ঝলক দেখতে পাই, আমরা জানি এই ছবিগুলোর মধ্যে আমি বলবো রেদার জোয়ার যে ক্যারেক্টারটা ছিল, যেটা ক্যাটরিনা কাইফ প্লে করছিল, সেটা এই স্পাই ইউনিভার্সের মধ্যে তার একটা মিটি রোল ছিল, বাট দীপিকাও খুব একটা মিটি রোল পায়নি। আমার মনে হয় না কিয়ারা আডবাণীও পাবে, বানি কাপুরও পায়নি ওয়ার 1-এ। ওয়ার 2-তে কিয়ারা আডবাণীর যে খুব মিটি রোল কিছু থাকবে সেটা আমার মনে হয় না, বাট তাকে তো অ্যাজ ইউজুয়াল গ্ল্যামারাস দেখতে লাগছে, তো সেইভাবে প্রেজেন্টেশন রয়েছে। আর দেখুন বাকি কিন্তু ভিজুয়ালসের মধ্যে সেই এজটা পেলাম না। একটা প্রবলেম দেখবেন পাঠানে ছিল, যে পাঠান আর ওয়ারের যদি ওয়ার যেটা 2019-এ এসছে আর পাঠান, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই ছিল যে ওয়ার কিন্তু সব অ্যাকচুয়াল লোকেশনসে গিয়ে গিয়ে শুট করা, বিদেশি লোকেশনসে, খালি প্লেনের সিকোয়েন্সটা গ্রাফিক্সে করা, বাট সেটাও কিন্তু ভেরি ওয়েল ডান। অন্যদিকে পাঠান যেহেতু কোভিড এর সময় শুট হয়েছিল, পাঠানে দেখবেন প্রচন্ড বেশি ব্যাকগ্রাউন্ডের যে সেটা যে ডিজিটালি করা হয়েছে, সেটা যে গ্রিন স্ক্রিন দিয়ে করা হয়েছে, সেই জিনিসটা বোঝা গেছিল। এবার সেই জিনিসটা ওয়ার 2 তো যে সময় শুট হয়েছে সেই সময় তো না আছে কোভিড, না আছে কিছু, কিন্তু ওয়ার 2-তে প্রচুর সিকোয়েন্সেস দেখতে পাবেন যেখানে কিন্তু এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। এই যে ট্রেনের উপর যে লাফিয়ে নামছে জুনিয়র এনটিআর, ওখানে যে ওটা গ্রাফিক্সে করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার হয়তো রিলিজের সময় তারা আরো ইমপ্রুভ করে গেল, তো গ্রাফিক্সের জিনিসটা কিন্তু অনেক জায়গাতেই বোঝা যাচ্ছে। যে বরফের মধ্যে ঋত্বিক আর জুনিয়র এনটিআর ফাইট, সেখানেও যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভালো করে দেখেন, ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে ডিজিটালি রেন্ডার। তো ওই লুক এন্ড ফিলটাতে মানে অন্য রকমের কোনো এজ দেখতে পেলাম না, মানে ওটা আর কি খুব মানে এই রকম ভিজুয়ালস আমরা দেখে ফেলেছি আর কি। সেটার মধ্যে নতুন নতুন শাওলিন টেম্পলের ফাইটটার মধ্যে যেরকম একটা নতুনত্ব লাগছে, সেটা বিকজ অফ দ্য মানে যে ওয়েপেন্স ইত্যাদি ইউজ করছে, মানে স্পাই ইউনিভার্সে আমরা এই কাটানা নিয়ে ফাইট ইত্যাদি দেখি না, তো সেই জিনিসের জন্য এজ লাগছে আর কি। বাট বাকি যে ভিজুয়ালস গুলো, এই গাড়ির চেস বা এগুলো আমরা অলরেডি আগের ছবিগুলোতে কোনো না কোনো ভাবে দেখে ফেলেছি, তো সেটার মধ্যে ভিজুয়ালস ওয়াইজ কোনো নতুনত্ব নেই। আর ওয়ার 1-এ যে কবিরের ক্যারেক্টারটা যে থিম মিউজিকটা ছিল, সেটাকে এখানে অন্যভাবে প্লে করা হয়েছে এবং সেটা কিন্তু বিজিএমটা যথেষ্ট ভালো এবং সেটা যথেষ্ট ভালো সিনটাকে এনহ্যান্স করতে পারছে। এবার দেখুন গল্পে এটাও হতে পারে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে জুনিয়র এনটিআর যে কারণের জন্য হয়তো কবিরকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে, হয়তো সেটা নয়, সেটাও হয়তো ওর কাছে একটা ভুল ইনফরমেশন ছিল, পরবর্তীকালে ও বুঝতে পারবে, এরকম হতে পারে। আবার যেরকম আপডেট উঠে আসছিল যে জুনিয়র এনটিআর এই পুরো ইউনিভার্সে থ্যানোস হতে চলেছে, সেটা দেখা যাক কি হয়, যে সে আর কি মেন অ্যান্টাগনিস্ট, সেই সবাইকে মারতে চাইছে, তো দেখা যাক সেটা কি হয়। তবে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে, সেটা তো প্রমিস করছে। এবার দেখা যাক গল্পটা কিরকম হয়, তার মধ্যে কতটা স্ক্রিন প্লেটা কত ভালো হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং ডিরেক্টর অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্রতেও কিন্তু প্রচুর প্রচুর বাজেট পেয়েছিল, ভিজুয়ালস ওটার ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু ওইখানেও কিন্তু ছবিটা স্ক্রিন প্লে লেভেলে, ক্যারেক্টার লেভেলে ফল্টার করে গেছিল। তো অয়ন মুখার্জি তো অ্যাকচুয়ালি ইয়ে জাবানি হে দিওয়ানি, ওয়েক আপ সিট, এই ধরনের ছবি বানিয়ে এসছে, সেগুলোতে তার ভালো দক্ষতা রয়েছে। দেখা যাক এরকম একটা অ্যাকশন হেভি ছবি কিভাবে পুল অফ করতে পারে, যেটা সিদ্ধার্থ আনন্দ খুব ভালো পারে বা আলিয়া
ফারহাদ জাফর যেটা খুব ভালো পারে, সেটা অয়ন মুখার্জি কিভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা ছবিটা দেখলেই বলতে পারবো। টিজার লেভেলে অনেক কিছু তারা লুকিয়ে দেয় আসল ছবির মধ্যে, যা থাকবে কি থাকবে না, তো দেখা যাক। এবং এবারে এই ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন, ওই জিনিসটা টাইগার 3-তে কিন্তু ওয়ার্ক করেনি সেইভাবে। এবং এখন দেশের যা সেন্টিমেন্ট, সেখানে স্পাই ইউনিভার্স যেটা বারবার যে ফর্মুলাটা খেলতে, যে পাকিস্তানের অনেকে চাইছে না, মানে কিছু লোক আছে যারা ভালো, মানে আর্মির মধ্যে ইত্যাদির মধ্যে এরকম একটা দেখাতো, সেই জিনিসটা কিন্তু এখন আর গিয়ে ওয়ার্ক করবে না। ঠিক আছে, এখন যা দেশের পরিস্থিতি রয়েছে, যা সেন্টিমেন্ট রয়েছে মানুষের, তো সেই চেঞ্জেসগুলো কিভাবে তারা করেছে, গল্পের মধ্যে কি নতুনত্ব এনেছে, সেটাই দেখার মতো বিষয় হবে। কি এবারে পাকিস্তানের অ্যাঙ্গেলটা থাকলোই না, সেগুলো তো আমরা এখন টিজার লেভেলে পুরোটাই তারা লুকিয়ে রেখেছে যে এক্স্যাক্টলি গল্পটা কিভাবে আনফোল্ড হবে। বাট এটা আমরা বুঝতে পারছি যে দুজনের মধ্যে একটা ঝামেলা হবে, এবং ওর পিছনে কন্টিনিউসলি লেগে আছে, বিভিন্ন জায়গায় পৌঁছে আছে, ওই জিনিসটা ফার্স্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের মতো, সেটা আমরা বুঝতে পারছি। তবে আমি বলবো জুনিয়র এনটিআর সাউথের ডিরেক্টরদের সাথে যে কাজগুলো করেছে এর আগে, সেখানে তার যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে তাকে, সেটা আমি বলবো অনেক বেটার। ঠিক আছে, হয়তো স্কেলটা এত বেশি নেই, বাট স্টিল আমি বলবো যে ধরনের শর্ট টেকিং বা যে ধরনের অ্যাকশন ওকে করতে দেখা গেছে এর আগে অন্য ছবিতে, অন্য তেলেগু ডিরেক্টরদের সাথে, সেটা অনেক বেটার। ঠিক আছে, এখানে ওই যে হেঁটে ঢুকছে আর গ্রেনেড ছুড়ে মারছে, ওই অ্যাকশনটা ইন্ট্রো হিসাবে যে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি হয়েছে সেটা আমি বলবো না। রাদার আমি বলবো ঋত্বিকের দিকটা অনেক বেটার হয়েছে। ঋত্বিকের ওই কাটানা ফাইটটা বা উলফের পাশে হেঁটে আসছে, ওটা অনেক অনেক বেশি হিরোইক লাগছে। জুনিয়র এনটিআরটা কম্পারেটিভলি অনেকটা ফিকে লাগছে আর কি, সেই জন্যই আর কি আমি বললাম। এবং মানে স্ক্রিন প্রেজেন্স ওয়াইজ আমার মনে হচ্ছে যে ঋত্বিক অনেক এগিয়ে আছে। তো এটা আমার রিয়াকশন ছিল, আপনাদের কি মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।